জন্মের পর থেকেও দেখলাম পানি ভাই, তো এই পানির সমস্যাটা ভাই দূর করার মতো কোনো সিস্টেম নাই। অনেক সিলেট সিটি কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ডের শাহপুরান বাহু বলে আমরা এই মুহূর্তে আছি এবং এখানকার সর্বশেষ আপডেট আমরা দেখানোর চেষ্টা করছি। অল্প বৃষ্টি হলেই এই জনপদের মানুষের অনেকটাই কষ্ট হয়, অনেকটাই ভোগান্তি হয়। আসলে আমি প্রায় হাঁটু পানির উপরেই কিন্তু আমি হাঁটছি এই জনপদে। আমার সকালেই আসার কথা ছিল, তারপরেও কিন্তু আমাদের একটা জরুরি কাজ থাকা এবং সুরমা নদীর দিকে একটু গিয়ে লাইভ সম্প্রচার করেই তারপর কিন্তু এসেছি এই জনপদে। আসলে প্রত্যেকটি মানুষই এখানকার পানিবন্দী হয়ে পড়েছে, বিশেষ করে রাস্তার উপর দিয়ে কিন্তু প্রায় হাঁটু পানি এবং দোকানপাটের ভিতরেই অনেকটাই পানি ঢুকে যাচ্ছে এবং অনেক দোকানেই কিন্তু বন্ধ দেখতে পাচ্ছেন। অনেকটাই দোকানে পানি ঢুকে গেছে আজকে, বিশেষ করে অনেকটাই মানুষ কষ্টের মধ্যে ব্যবসা বাণিজ্য করছে এবং যাতায়াত করছে। যেমনটা এই মুহূর্তে আসলে আমরা দেখছি এখানকার যে প্রত্যেকটি দোকান কিন্তু বন্ধ। আজকে তাদের ব্যবসার অবস্থা অনেকটাই খারাপ বলা যায়, যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। সেজন্যই আসলে এটার নিয়মিতই তাদের দীর্ঘদিনের একটি ভোগান্তি এই জায়গার। কে কোথা থেকে সংযুক্ত আছেন? আমরা এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ডের শাহপুরান বাহুবল থেকে যুক্ত আছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই জনপদের মানুষের যে ভোগান্তি, বৃষ্টি হলেই এই জনপদের মানুষ অনেকটাই ভোগান্তিতে পড়েন এবং অনেকটাই পানির উপর দিয়ে চলাফেরা করতে হয়। প্রায় হাঁটু পানি বাহুবলে এসেছি এবং এলাকার অবস্থা এবং দোকানপাটের ভিতরে পানি ঢুকে গিয়েছে ইতিমধ্যে। বাহুবল এলাকার বেহাল অবস্থা এই মুহূর্তে আসলে দেখছি আমরা। জন্মের পর থেকেও দেখলাম পানি ভাই, দেখা একটু আগেও একটা লাইভ করছে। যাই হোক, আমাদের তো এই পানির সমস্যাটা ভাই দূর করার মতো কোনো সিস্টেম নাই। অনেক চেয়ারম্যান গেলাম, মেম্বার গেলাম, তো আমরা আশ্বাস দিলাম, উপজেলা আশ্বাস সহ অনেক কিছু আশ্বাস দিচ্ছে, কোনো কিছু আমরা রিও নাই। এখনো আমরা কিছুদিন আগে আমরা একটা পিটিশন দিয়েছেন আমরা এলাকার কিছু ছেলে হলে দেওয়ার পরে মোটামুটি তারা একটা আশ্বাস পাইছে যে দিন করব। এখনো কোনো লড়াচড়া নাই, এক সপ্তাহ হয়ে গেছে। কিন্তু এখানে সবচেয়ে দুঃখের বিষয় হলো গিয়া বাচ্চাইন চলাফেরার জন্য স্কুল যাতায়াত খুব রিস্ক হয়ে যায় এবং দ্বিতীয়ত হইল গিয়া যারা বৃদ্ধ লোক এরা যাতায়াতে, অসুস্থ রোগী মহিলা এরা যাতায়াতের লাগে খুব কষ্ট হয়। আর ব্যবসায়ী হল তো আর মরি গেছে মনোহরকা, আজকে তো পুরো মনোহরকা ব্যবসা শেষ। আমরা কুলচি তো আসলে মানুষ যাতায়াতের জন্য অনেক অসুবিধা হয়, দেখি কোনো সমস্যা হয়নি। তো গৌরব করিও ঘুমাইতাম পারি আমরা থাকলে মোটামুটি ব্যবসারও ক্ষতি ওর, মানুষেরও ক্ষতি ওর। সবচেয়ে হইল গিয়া পানির রাস্তা, মূলত পানি দিক থেকে যেটুকু মনোহরকা সিলেটি ভাষায় আমি বই মনোহরকা আর খলসর পানি আর ইবাদি যাইতো এখন বদনার পানি, ওটার লাগে দেখা যায় পানিটা যাইতে পারেন না, মানে ওটাই ব্লক হয়ে গেছে। কৃষক এলাকার একজন নাগরিক হিসাবে, এই এলাকার একজন জনসাধারণ হিসাবে আমরা এই যে আমাদের সিটি কর্পোরেশনে যারা বর্তমানে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন ওনাদের ক্ষেত্রে সবিনয় অনুরোধ জানাচ্ছি যে অতি সত্বর আমাদের এই রাস্তাগুলা সংস্কার করে, এই যে পানি বন্দী হয়ে আছে যে দোকানপাট মানুষ, এগুলা যাতে নিরসন করে দেওয়া যায় সেই বিষয়ে আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি সবাইকে এগিয়ে আসার জন্য। প্রতিটা মুহূর্তে আপনারা একটু বৃষ্টি হলেই দেখবেন, সামান্য বৃষ্টি হলেই আমাদের এলাকার এই দুর্গটি চলে আসে।